বলেছেন তাঁর সরকার জনশক্তি রপ্তানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে চায়। এই ক্ষেত্রে কোন রকম গাফিলতি সহ্য করা হবে না। তিনি আজ ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দানকালে কথা বলেন। মর্যাদার সাথে অভিবাসন এই প্রতিপাদ্য নিয়ে এবছর আন্তর্জাতিক অভিবাসন দিবস উদযাপিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সাখাওয়াত মন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের আরও সুযোগ তৈরির বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হলো। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৭০ লাখ বাংলাদেশি অভিবাসী রয়েছেন, আর বছরে তারা দেশে পাঠান ৭০,০০০ কোটি টাকারও বেশি। আগামী দিনে বিভিন্ন দেশের চাহিদা বিবেচনায় দক্ষ কর্মী পাঠাতে সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যদি চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে আমরা জনশক্তি রপ্তানি করতে পারি, তাতে কিন্তু বেতনের পরিমাণও বাড়বে, কাজের পরিধিও বাড়বে, আমাদের রেমিটেন্সও বাড়বে। কাজে আমরা আমাদের তরফ থেকে আমরা সেই ধরনের উদ্যোগই গ্রহণ করছি এবং সরকারি ও বেসরকারি খাত উভয় খাতেই বিভিন্ন ট্রেডে ট্রেনিং দিয়ে এই জনশক্তি তৈরি করা এবং তাদের বাইরে পাঠানোর ব্যবস্থা আমরা নিচ্ছি। আর নতুন নতুন বাজার খুঁজে বের করার আমরা পদক্ষেপ নিয়েছি। প্রধানমন্ত্রী বিদেশগামী ও প্রবাসী কর্মীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরতে গিয়ে জনশক্তি রপ্তানি খাতে যে কোনো ধরনের গাফিলতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন। আমরা জনশক্তি রপ্তানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে চাই। এ ব্যাপারে সরকারি বেসরকারি কোনো পর্যায়ে কোনো রকম গাফিলতি যদি হয়, সেটা কখনোই আমরা সহ্য করব না। বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি বিদেশে জমি লিজ নিয়ে বাংলাদেশের কৃষি শ্রমিকদের পাঠিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে চাষাবাদের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পৃথিবীর অনেক দেশ আছে যেখানে অনেক উর্বর ভূমি রয়েছে, কিন্তু সেগুলি চাষাবাদের আওতায় আসে নাই। আমরা যদি সেখানে জমি লিজ দিতে পারি এবং আমাদের জনশক্তি পাঠিয়ে সেখানে আমরা ফসল উৎপাদন করতে পারি, উৎপাদন বৃদ্ধি করতে পারি এবং উৎপাদনের একটা অংশ স্বাগতিক দেশকে আমরা দিয়ে আসব, একটা অংশ আমাদের দেশে আমরা নিয়ে আসব। সেই ধরনের ব্যবস্থা করারও আমরা পদক্ষেপ নিয়েছি। ইতিমধ্যেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা একত্রে এভাবে কাজ করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ডক্টর জাফর আহমেদ খান। একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেন। সাখাওয়াত মন, বাংলাদেশ টেলিভিশন।